চাট করতেছ, ঠিক আছে। কালকে হচ্ছে আমাদের তোমাদের একটা কাজ করতে দিয়েছি, আমি আশা করছি তোমরা সবাই করবা, কিন্তু তোমরা করো নাই। ঠিক আছে, কোয়েশ্চেনটা ছিল যে আমরা সবার লাস্টে একটা কোয়েশ্চেন করছিলাম মনস্টারের, যে মনস্টারটা কি আমি মনস্টার পাবো নাকি পাবো না, এরকম কিছু কোয়েশ্চেন ছিল। তো এই কোয়েশ্চেনটা আমাকে বলা আছে যে এই ফাংশনটা, স্মেলের ফাংশনটা সব জায়গায় সেম থাকে, আর হচ্ছে 4x4 ম্যাট্রিক্সে দেয়। আমাকে যে প্রিমিসটা খালি চেঞ্জ করে দেয়, এর কার ইয়া অন করা অফ করে দেয়, ঠিক আছে। আমার প্রিমিসটা খালি চেঞ্জ করে দেয়। প্রিমিসের মধ্যে কালকে 3 ওয়ার্ডের ছিল, আজকে হচ্ছে 4 ওয়ার্ড দেওয়া। এখানে আমাকে কি বলছে একটু দেখি আমরা। আম, ঠিক আছে, তো প্রিমিসে আমারে বলা আছে যে আমার আজকেও বলছে যে 4x4 হচ্ছে একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্স এর মধ্যে কিছু কিছু জায়গায় হচ্ছে নাই, ফাংশনটাও আছে। আর এটা হচ্ছে 4টা জিনিস দেওয়া আছে, 4টার মধ্যে এন্ড দ্বারা যুক্ত। তো আমরা এন্ড এর লজিক কি ছিল, যে প্রত্যেকটা সত্য হইলেই পুরাটা সত্য আসবে, যেহেতু এন্ড আছে, কারণ প্রত্যেকটা সত্য হওয়া লাগবে। তার মানে কি ইন্ডিভিজুয়ালি যে এই ঘর একটা আছে, যে M1 মানে মনস্টার নাই, তারপরে M1 মানে স্মেল নাই, M12 তে স্মেল আছে, এবং M12 তে হচ্ছে মনস্টার নাই। ঠিক আছে, মানে 1 2 ঘরে মনস্টার নাই। এই কথাগুলো হচ্ছে বলে দেওয়া আছে। যেহেতু এন দ্বারা যুক্ত আছে, এই জন্য আমি বলতে পারবো কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সত্য। এটা হচ্ছে আমরা সিম্পলিফিকেশনের মাধ্যমে বলতে পারতেছি। একটা টার্ম ছিল সিম্পলিফিকেশন, সেটার মাধ্যমে বলতে পারতেছি। তো এখানে হচ্ছে আমাকে বলা আছে যে একটা ঘর, যে ঘরটা আমাকে দেওয়া আছে, ঠিক আছে, 1 2 3, এই বোর্ডটার সমস্যা কি রে ভাই? 1 2 3, ঠিক আছে, ধর এই পাশে একটা ঘর আছে, এই ঘরটা, আর এটা হচ্ছে আমাদের 1 1, এটা হচ্ছে আমাদের 1 2, এটা হচ্ছে আমাদের 1 3, না না উল্টা বলতেছি, এটা হচ্ছে 2 1, এটা হচ্ছে 3 1, এটা হচ্ছে 4 1, এটা হচ্ছে আমাদের 1 2, এটা হচ্ছে আমাদের 1 3, এটা হচ্ছে 1 4, ঠিক আছে। এই বরাবর হচ্ছে আই এর মান বাড়ে, আর এই বরাবর হচ্ছে আমাদের জে এর মান বাড়ে। এটা হচ্ছে কোশ্চেনিং বলে দেওয়া আছে। এইটা হচ্ছে এখানে এরকমই করা, যে কোশ্চেনটা বানাইছে কোশ্চেনটা সে এরকম ভাবে বানাইছে, জানি না কেন। ঠিক আছে, যেখানে বলে দেওয়া আছে যে এই সামেশনটা করছি, এটা হচ্ছে এটা আই কমা জে, ঠিক আছে। তো এটা হচ্ছে আই এর ভ্যালু, এটা হচ্ছে জে এর ভ্যালু। তো এই বরাবর হচ্ছে আমাদের আই এর ভ্যালু বাড়তেছে, এই বরাবর জে এর ভ্যালু বাড়তেছে, ঠিক আছে। তো আমাদের বলছে যে আমাদের যে লোকটা আছে, কোশ্চেনের দিকে তাকাই, কোশ্চেনের লোকটা হচ্ছে কোন ঘরে আছে 1 2 তে, ঠিক আছে। 1 2 মানে আমাদের এজেন্টটা, এজেন্ট আছে হচ্ছে এই ঘরে, এই ঘরে হচ্ছে এজেন্টটা আছে। এখন আমাদের কোশ্চেনে চাইস বলছে যে পারসিভ করতে, ঠিক আছে, প্রডিউস করবা যে কিছু একটা ভাবে দেখাও যে এজেন্ট ইজ নট সার্টেন অ্যাবাউট সেফটি অফ মুভিং সেল 1 3। মানে আমার যে 1 3 এজেন্ট এখান থেকে যে এই ঘরে যাইতে পারবে, এজেন্টটা হচ্ছে সার্টেন না এই ঘরে কি একটা মনস্টার আছে নাকি নাই, এটাকে আমাকে দেখাইতে বলবে। এই জন্য সে দ্বিধা দ্বন্দ্বে আছে, ঠিক আছে, যে এই ঘরে যে যাইতে পারবে নাকি পারবে না, এটা বলতে হবে। আমরা লাস্ট দিন যে ম্যাথটা করছিলাম সেখানে ছিল এজেন্ট সার্টেন ছিল যে আহ, অন্য 1 2 আর 2 1 এর মধ্যে মনস্টারটা নাই, ঠিক আছে। এজেন্ট সার্টেন ছিল 1 2 আর 2 1 এ মনস্টার নাই। তো আজকে আমাকে বলছে যে দেখাও যে এজেন্ট হচ্ছে সার্টেন না, যে এখানে মনস্টার আছে, এই ঘরে মনস্টার আছে নাকি নাই, সে নিশ্চিত ভাবে বলতে পারতেছে না। তো এখন আমরা কি করব, আমরা যে আমাদের এজেন্ট যে ঘরে থাকে নর্মালি হচ্ছে আমরা সেই ঘরে স্মেলের ফাংশনটা বসাবো, ঠিক আছে। স্মেলের ফাংশনের মধ্যে মান বসাই। তো আমাদের দেওয়া আছে হচ্ছে এস 1 2 হবে, S12 তে আমি ফাংশনের, কারণ আমার 1 2 আই আর জে এর ভ্যালু বসাবো, আই আর জে এর ভ্যালু এখানে 1 আর 2 আছে, আমি আই আর জে এর ভ্যালু হচ্ছে আমি বসাচ্ছি। তো 1 2 বসাই, তো ফার্স্টেরটা পাবো হচ্ছে এম 0 2, এখানে যেহেতু জিরো তো এই ঘরটাও বাদ, ঠিক আছে। এরপরে কি আছে, এটা হচ্ছে অর এম হচ্ছে 2 2, অর এম আমি পাবো হচ্ছে 1 1, অর এম আমি পাবো হচ্ছে 1 3, ঠিক আছে। আমি কি করছি, এই যে ফাংশনটা আছে এই পুরো ফাংশনের মধ্যে আমি খালি মান বসাইছি 1 আর 2, আই এর ভ্যালু 1 বসাইছি, জে এর ভ্যালু 2 বসাইছি। তাহলে দেখ আমার এই ঘরটা বাদ হয়ে গেছে,
ঠিক আছে? তো শুরু করবো কেমনে? শুরু করবো আমার কাছে যে প্রেমিসটা দেওয়া আছে এই প্রেমিসটা দিয়া। ঠিক আছে? নরমাল যে প্রেমিস দেওয়া আছে সেই প্রেমিসটা দিয়া শুরু করব। প্রেমিসটা লিখবো, লেখা বলবো যে প্রেমিসটাকে সিম্পলিফাই করে আমি কি পাই? সিম্পলিফাই করা হয় এটা লিখবো, অথবা এটা লিখবো, অথবা এটা লিখবো, অথবা এটা লিখবো। আমার লেখার সুবিধা হচ্ছে কি লিখবো কোনটা যে জায়গায় এজেন্ট আছে যে ঘরে, সেই ঘরটার যে এস ফাংশন বা এম ফাংশন সেটা লেখা ভালো। এস ফাংশনটা লেখাই ভালো। এস ফাংশনটা লিখবো। তো শুরু করব হচ্ছে লিখবো আমি কেমনে? আমি এজেন্টটা লিখবো যে হচ্ছে এখানে 1 দিব, 1 ডট এস 1 2। এটা কি কিভাবে লিখতেছি? সিম্পলিফাই করা। এখানে লিখবো ইউজিং সিম্পলিফিকেশন অন প্রিমিস। ঠিক আছে? ইউজিং সিম্পলিফিকেশন অন প্রিমিস লিখবো। আবার পরে এটাও লেখা যায়, নাও লেখা যায়, খালি সিম্পলিফিকেশন লেখা যায়। তারপর এটার পাশাপাশি লিখবো কি সিমিলারলি। ঠিক আছে? সিমিলারলি কি লিখতে পারবো? নট M11, কমা নট S11, কমা নট M12 লিখতে পারতেছি। ঠিক আছে? তো দেখ আমাকে প্রিমিসের মধ্যে দেওয়া আছে যে 11টা ট্রু না। ঠিক আছে? 11টার মধ্যে মনস্টার নাই। তো এরপরে 1 লাইনটা লিখছি। এরপর হচ্ছে সেক 2 লাইন। 2 লাইনে কি লিখবো? এর আগে যে লাইনটা লিখছি, যে এইখানে যে লাইনটা লিখছি, ঠিক আছে? এই পুরাটুকু হচ্ছে আমার 2 তে লিখবো। কই লিখবো? এই 2 এর মধ্যে। ঠিক আছে? 2 এর মধ্যে যখন লিখবো, দেখ এইখানের মধ্যে আমার আছে কি এই যে M11 এ মনস্টার আছে। আমারে বলতেছে যে M11 এ মনস্টার আছে। কিন্তু আমি প্রিমিসে দেখলাম যে প্রিমিসে আমারে বলছে যে M11 এ মনস্টার নাই। তাইলে ওই লাইনটা লিখবো, পুরো লাইনটা লিখবো। লেখার পরে নিচে লাইন লিখবো যেহেতু নট M11 ইন প্রিমিস, তাইলে আমার আসল লাইনটা হবে কি এস। মনস্টার কথা মানে নট বলছে যে নট M11 যে ঘরটা আছে, আমার যে 11 ঘর আছে এই ঘরে এই যে নট নট দেওয়া আছে। নট থাকা মানে হচ্ছে মনস্টার নাই, আর সিম্পল থাকা মানে মনস্টার আছে। বুঝছস? নট থাকা মানে আর মনস্টার নাই। কোথায় বলা আর আছে দেখ কি মনস্টার আছে 11 এ? 11 বলা আছে আমি হচ্ছে এই যে স্মেলের ফাংশনটা আছে, এই স্মেলের ফাংশনে যখন আই আর জে এর ভ্যালু বসাইছি, এই আই আর জে এর ভ্যালু, আই এর ভ্যালু কত? 1, জে এর ভ্যালু হচ্ছে 2। কেমনে আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 2 নিছি? এই যে আমার এজেন্ট আছে 1 2 ঘরে। বুঝছস? এই যে এজেন্টটা 1 2 ঘরে আছে। এজন্য আই এর ভ্যালু 1 বসাইছি, জে এর ভ্যালু 2 বসাইছি। কোনটার মধ্যে? এই স্মেলের ফাংশনে। এই স্মেলের ফাংশনে যখন বসাইছি তখন হচ্ছে আমি ফাংশনটা পাইছি যে এটা S12, এই যে এরকম এরকম একটা পাইছি। যেহেতু 0 হওয়া পসিবল না, তাহলে এই ঘরটা বাদ। তা আমি এই ঘর বাদ দিয়া খালি এই 3টা ভ্যালু লিখবো। এই 3টা ভ্যালু কই লিখবো? এই যে এখানে। সেকেন্ড লাইনে লিখবো কি S12, ওই আগের 3টা ভ্যালু M22 or M11 or M13 লিখলাম। এরপরে লিখবো যেহেতু যে আমার প্রিমিসে বলা আছে যে M11 এ মনস্টার নাই। কেন? প্রিমিসে যে প্রিমিস থেকে পাইছি। এই যে এই পুরো লাইনটাকে আমি সিম্পলিফাই করছি। ঠিক আছে? এই পুরো লাইনটাকে আমি কি করছি? সিম্পলিফাই করছি। সিম্পলিফাই করলে কি হয়? এটা ইন্ডিভিজুয়ালি সত্য, তারপরে পরের ঘরটা ইন্ডিভিজুয়ালি সত্য, এর পরের ঘরটা ইন্ডিভিজুয়ালি সত্য, এর পরের কথাটা ইন্ডিভিজুয়ালি সত্য। এটা কেন আসছে? যে এন্ড এর জন্য। আমার এন্ড হইলে কি হয়? 2টা শর্তই মানতে হবে। তার মানে প্রত্যেকটা যে প্রত্যেকটা সাব প্রিমিস আছে, প্রত্যেকটা কথা আছে সবগুলাই মানতে হবে। তাইলে ওটা পুরা সেন্টেন্সটাই যে পুরা লাইনটা হচ্ছে সত্য হবে। বুঝছস? তো এই প্রিমিসে বলা আছে যে এই যে M11 এ কোনো মনস্টার নাই। যেহেতু প্রিমিসে বলা আছে M1 এ মানে মনস্টার নাই, তার মানে M1 মানে মনস্টার আসলেই নাই। তা আমি কি লিখবো? S11 ফাংশনটা কি হবে? M22 or M13। দেখ আমার অর আছে। যদি এখানে এন্ড থাকতো, এই জায়গায় যদি এন্ড থাকতো আমি কি বলতে পারতাম? এই যে S12 এর মধ্যে ধর আছে বলতেছি M22 আছে এন্ড M13 আছে। এন্ড থাকা মানে কি বলতে পারতাম? যে M22 সত্য এবং এটা হচ্ছে ট্রু ভ্যালু হয়ে যাবে, M13 ও ট্রু ভ্যালু। তাহলে বলতে পারতাম কি হ্যাঁ 13 এর মধ্যে মনস্টার আছে, অথবা 12 এর মধ্যেও মনস্টার আছে। যদি এন্ড থাকতো, এই ঘরে যদি এন্ড থাকতো তাহলে বলতে পারতাম। এন্ড মানে হচ্ছে সিম্পলিফাই করতেছি দুটারে, এই পুরো লাইনটাকে সিম্পলিফাই করব। সিম্পলিফাই করলে আমি বলতে পারি যে এটা সত্য হইতেছে। কিন্তু এখানে আছে হচ্ছে অর। অর মানে কি? হয় এটা সত্য, অথবা এটা সত্য, অথবা দুইটাই সত্য। তাহলে একটা আনসার্টেনটি চলে আসতেছে। কি কি হইতে পারবে? হয় M22 ট্রু হবে, M13 ফলস হবে।
ঠিক আছে, অথবা কি হবে M12 হচ্ছে ফলস হবে, M13 ট্রু হবে, অথবা কি এটাও ট্রু এটাও ট্রু। তাহলে কেস চলে আসতেছে অনেকগুলো আমার কাছে, যেহেতু আমি সার্টেনলি বলতে পারতেছি না, হাইপোথেটিক্যাল সম্ভাবনা চলে আসছে যে এটা হইলে এটা হবে, এটা হইলে এটা হবে, তাইলে আমার এই যে একদম সার্টেনলি নিশ্চিত ভাবে বলতে পারতেছি না যে 1-3 তে মনস্টার আছে নাকি 1-2 যে 2-2 তে মনস্টার আছে। এইটাই হচ্ছে আমাকে কোশ্চেনে সলভ করতে বলছে, যে শো দ্যাট দ্য এজেন্ট ইজ নট সার্টেন অ্যাবাউট দ্য সেফটি অফ মুভিং টু 1-3। ঠিক আছে, এই কথা লেখা দিবি, যে এখানে যেরকম বললাম যে হয়তো এটা ট্রু অথবা এটা ট্রু, এটা ট্রু এটা ফলস অথবা এটা ট্রু, অথবা দুইটাই ট্রু, এই জন্য হচ্ছে এজেন্ট সার্টেন না যে এই ঘরে মনস্টার আছে কি না। তো সে সেফটির জন্য মুভ করতে পারবে না। বুঝতে ওয়ান পারছি কি ওয়ানের বলছি? ওটা বাদ দিলাম এই ওয়ান ওয়ানের ওটা বাদ দিলাম কারণ হচ্ছে এখানে আমরা বলে দিছি নট ইন প্রিমিসে ওয়ান বলে ওয়ান, দেওয়া আছে, প্রিমিসে এই থেকে জন্য। পাইছি যে নট হ্যাঁ 1-1, হ্যাঁ এই জন্য বাদ দিছি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। বুঝছিস? ধর সেকেন্ড কোশ্চেনটা সলভ করে দিই। সেকেন্ড কোশ্চেন আমাকে বলা আছে যে এই যে 1-1 এ মনস্টার নাই, তারপরে কি আছে সরি 1-1 এ স্মেল নাই, 2-1 এ মনস্টার নাই, আবার 2-2 তো যে 2-1 এও স্মেল নাই, সরি 2-1 এ স্মেল নাই, 2-1 এ মনস্টার নাই। তাহলে এই ফার্স্টের কাজ কি হবে? ফার্স্টের কাজ হচ্ছে এই প্রিমিসটাকে, এই লাইনটাকে প্রিমিস ধরে সিম্পলিফাই করব। তো সিম্পলিফাই করলে আমি কি পাবো? আমার এজেন্ট আছে 2-1 এ, এজেন্টটা কই আছে? এজেন্ট হচ্ছে 2-1 এ আছে। তো 2-1 এর মধ্যে কি কি আছে? হয়তো স্মেল আছে অথবা মনস্টার আছে। তো স্মেল নিয়ে কাজ করা সবচেয়ে ইজিয়ার, তো স্মেল নিয়ে কাজ করব। তো হচ্ছে কি লিখব? নট S21। কেমন? এরপরে সিমিলারলি কি লিখতে পারবো? সিমিলারলি by simplifying, ঠিক আছে, সিম্পলিফাইং করলে আমি কি লিখতে পারি? নট M11 নট S11, আরেকটা হচ্ছে নট M21। ওকে, এই লাইনটা লিখবো সিমিলারলি বাই সিম্পলিফাইং উই ক্যান সে, লিখতে পারো সেই জায়গায় উই ক্যান সে। তারপর এটা এর বাকিটুকু লিখলাম। এরপরে কি করব? এই যে স্মেলের ফাংশন আছে, স্মেলের ফাংশনে ভ্যালু বসাবো আই আর জে এর। আই এর ভ্যালু কত? 2, জে এর ভ্যালু হচ্ছে 1। তো ভ্যালু বসা, ভ্যালু বসালে কি পাবো? এস S21, S21 ইকুয়ালস টু কত? M11 কমা, এরপরে পাবো হচ্ছে M31, এখানে অর হবে, কমা না, এটা হচ্ছে অর হবে, এখানেও অর হবে। ঠিক আছে, এরপরে কি পাবো? M20 অর M22। তো এই ভ্যালুটা বাদ, এই ভ্যালুটা বাদে বাকি তিনটা ভ্যালু নিতে পারবো। এখন তিনটা ভ্যালুর মধ্যে আমার দেখ কোশ্চেনে বলা আছে যে এই যে ফার্স্ট লাইন থেকে পাইছি যে 1-1 এ হচ্ছে মনস্টার নাই, কিন্তু আমি এখানে বলতেছি যে 1-1 এ মনস্টার আছে। তাহলে এটাও বাদ দিব। বাদ দিলে আমার কি থাকবে? S21, সেখান থেকে আমি পাচ্ছি হচ্ছে M31 অর M22 পাচ্ছি। এখন দেখ এখানে বাই ডাইরেকশনাল হবে, যে বাই ডাইরেকশনাল দেওয়া, এখানে বাই ডাইরেকশনাল হবে। ঠিক আছে, আগের মেথডে একটু ভুল করছি। আচ্ছা, বাই ডাইরেকশনাল দেওয়া আছে, যদি বাই ডাইরেকশনাল চিহ্ন চেঞ্জ করতে চাই তাইলে হচ্ছে আমার কি করা লাগে? আমরা জানি পি বাই ডাইরেকশনাল কিউ, এটাকে লেখা যায় হচ্ছে, বারবার বি লিখতেছি কেন? পি ইমপ্লাইজ কিউ অ্যান্ড কিউ ইমপ্লাইজ পি লেখা যায়। তো আমিও এটার পরিবর্তে এটা লিখবো। এখন 4 নাম্বার লাইনে কি লিখবো? যে S21 implies M31 or M22 and M31 or M22 implies S21। ঠিক আছে, এই লাইনটা লিখলাম। এখন দেখ আমার 21 এর মধ্যে আছে নট, 21 এর মধ্যে যে নট দেওয়া আছে, ঠিক আছে, কোশ্চেনে দেওয়া আছে যে 21 এর মধ্যে নট আছে, আমি পাইছি প্রিমিস। তাহলে আমার আরেকটা প্রপার্টি আছে যে আমার যদি পি ইমপ্লাইজ কিউ হয়, ঠিক আছে, আমার যদি কোশ্চেনে দেওয়া আছে যে পি ইমপ্লাইজ কিউ হয়, তাহলে আমি লিখতে পারি হচ্ছে
নেগেটিভ কিউ ইমপ্লাইজ নেগেটিভ পি, এটাকে বলা হচ্ছে তোর কি জানি কন্ট্রা পজিটিভ, ঠিক আছে, কন্ট্রা পজিটিভ। তো কন্ট্রা পজিটিভে লেখা যায় যে কিউ ইমপ্লাইজ পি, এটা শর্ত। যদি এরকম হয় পি ইমপ্লাইজ কিউ হয়, পি ইমপ্লাইজ কিউ হয়, তাহলে আমি লিখতে পারবো যে নেগেটিভ কিউ ইমপ্লাইজ নেগেটিভ পি। তো এখানেও কিন্তু একই রকম না, আমার এস টুটা নেগেটিভে আছে, তাহলে আমি এইটাকে নেগেটিভ লিখতে পারবো। তাহলে কি লেখা যায়, নেগেটিভ এস টু ওয়ান ইমপ্লাইজ নেগেটিভ এম টু টু or M31 লিখলাম এখানে যে ছিল। আর বাকি যে পার্টটা আছে এই পার্টটা লেখা দরকার নাই, ঠিক আছে। আমরা খালি যে এই পার্টটারে বাদ দিয়ে দিছি, এই পার্টটারে বাদ দিছি, যে 5 নাম্বার লাইন লিখবো কি, 5 নাম্বার লাইন খালি এটুক লিখবো। কারণ কি, যেহেতু এন্ড আছে, এন্ড থাকা মানে দুটোই সত্য, হয় এটাও সত্য হবে অথবা এটাও সত্য হবে। আচ্ছা, আমার কথা কি শোনা যাইতেছে? হ্যাঁ। ওকে, আমি ভাবছি কি সবাই চুপ হয়ে আছে, আমি ঠিক আছে। তো এই দুটোই সত্য, তাহলে এটা লিখবো না, আমরা এটাই থেকে লিখবো। তো M31 or M22 implies S21, ঠিক আছে। এখান থেকে চাইল্ড লাইন 5 লাইন এটা লিখলাম। তো 6 নম্বর লাইনে কি করব, এটাকে নেগেটিভ করে এটাকে নেগেটিভ করে দিছি। 6 নম্বর লাইন হচ্ছে যে এটা হচ্ছে আমাদের 6 নম্বর লাইন, S21 implies নেগেটিভ অফ এটা। এটার পরে আছে আবার আমরা কি 1 নাম্বার লাইনে কি লিখছিলাম, 1 নাম্বার লাইনে আমার লেখা আছে যে নেগেটিভ অফ S21 সত্য। এটা হচ্ছে কার মতো হয়ে গেছে, এটা হচ্ছে আমার মোডাস পোনেন্স। 6 নাম্বার লাইনে ওইটা আগে পরে লিখলেও তো সমস্যা নাই, তাই না? সমস্যা আছে, এটা আগে লিখতে হবে। কারণ তাহলে 5 হচ্ছে নাম্বার আমার লাইনে আগে পরে লিখলাম কেন? 5 নাম্বার লাইন আগে পরে লিখছি মানে এই যে আমার এখানে দেওয়া, আমাকে এটা দেওয়া ছিল যে পি ইমপ্লাইজ কিউ যদি হয়, আমি লিখতে পারবো কি, পি বাই ডাইরেকশনাল কিউ যদি হয়, আমি সেটাকে লিখতে পারি পি ইমপ্লাইজ কিউ এন্ড কিউ ইমপ্লাইজ পি। তো আমার এই কোশ্চেনের মধ্যে এটা ছিল পি, এই পার্টটা ছিল পি, আর এই পার্টটা ছিল হচ্ছে আমাদের কিউ, বুঝছস? তো এই যে আমি লিখছি পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ পি, বুঝছি? হ্যালো, হ্যাঁ, বুঝছি। ওকে। তো এরপরে কি করছি, যেহেতু এন্ড আছে, এন্ড থাকা মানে কি হয় এটাও সত্য হবে এবং এটাও সত্য হবে। তো এটা সত্য নিয়ে আমার কোনো কাজ নাই, তাহলে এটা আমি বাদ দিয়ে দিছি, আমি লিখছি খালি সেকেন্ডটা, এটা এই জন্য এটা লিখছি। কারণ এটা হচ্ছে কি বলে কন্ট্রাডিকশন না, কনজাংশনের রুলস, ঠিক আছে। কনজাংশন রুল, কনজাংশন যদি হয় তার মানে দুটোই ইন্ডিভিজুয়াল সত্য হইতে হবে, এন্ডের রুল। ওকে। তো এরপরে হচ্ছে আরেকটা পাইলাম, ধরি আমার পি ইমপ্লাইজ কিউ হয় এবং এটাও হওয়া মানে হচ্ছে ট্রু, আবার পিও ট্রু হয়, তাহলে কিউও ট্রু হবে। এটা হচ্ছে মোডাস পোনেন্স, ঠিক আছে, MODUS পোনেন্স, ঠিক আছে। তো এই মোডাস পোনেন্স ইউজ করলে এখানে দেখ আমার 6 নম্বরে দেওয়া আছে পুরো লাইনটা, আবার বলছি কি যে এটা হচ্ছে আমাদের পি ইমপ্লাইজ, এটা হচ্ছে আমাদের কিউ, আর বলছি কি এই পিটা ট্রু, তাহলে আমার কি হবে 7 নম্বর লাইনে লিখতে পারবো যে নেগেটিভ অফ M22 or M31, ওকে। এটা হচ্ছে কিউ ট্রু, বুঝছি? মাত্র যে লাইন কথা দেখতাম এইটা অনুযায়ী আমি লিখছি হচ্ছে এটা, বুঝছি? এরপরে 8 নাম্বার লাইনে কি করব, এই নেগেটিভটা ভিতরে করে দিব, এটারে কয় হচ্ছে ডিমরগাস করলে কি পাবো, নেগেটিভটা ভিতরে যাবে, মাইনাস দিয়ে গুণ করতেছি। তো আমার নেগেটিভ M22 এন্ড নেগেটিভ M31, এই সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এখানে অর ছিল এন্ড হয়ে গেছে, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। ওকে। তো এরপরে আবার একটা এন্ড আসছে, আমি সিম্পলিফিকেশন করব, তাহলে কি লিখতে পারবো 9 নম্বর লাইনে, 9 নম্বর লাইনে লিখতে পারবো হচ্ছে যে নেগেটিভ অফ 22 আবার হচ্ছে নেগেটিভ অফ 31 M31 both are true, ওকে। এটা হচ্ছে তার সিম্পলিফিকেশনের মানে মাধ্যমে লিখি। টুটুতে যাইতে পারবে, মনস্টার হ্যাঁ, নাই। কারণ টুটুতে মনস্টার নাই, এই যে নেগেটিভ মানে হচ্ছে মনস্টার নাই, তাহলে টুটুতে যাইতে পারবে, এটা আমাকে প্রমাণ করতে বলছিল। সো দ্যাট এজেন্ট ক্যান সেফলি মুভ টু সেল টু টু, এটা লিখবো। যেহেতু টুটুতে মনস্টার নাই তাহলে এজেন্ট সেফলি মুভ করতে পারবে, বুঝছি?
এই জিনিসগুলো পারবো আসলে পরীক্ষায়? হ্যালো, হ্যাঁ ওকে, তাহলে এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের মধ্যে। প্র্যাকটিস করিস, প্র্যাকটিস করলে পারবি, ঠিক আছে? স্যার হচ্ছে স্যার এগুলা কিন্তু দিতে কিছু তো বানাই না, এইগুলোই দিবে ঘুরে ফিরে। স্যার কিছুই বানায় না। তোমরা ইন্টার্নশিপ করতেছো এখন, এখানে কি করব? তোকে তো আবার কোডিং করা লাগবে। নরিন আপার যে ম্যাক্সিমাম জিনিসপত্র হচ্ছে আমরা এই যে ডিসক্রিতে করে আসছি, বুঝছো? মানে হচ্ছে আরেকটা ডিসক্রিটে হচ্ছে কি, নাকি ম্যাক্সে? ও ম্যাক্স ম্যাক্স সরি ম্যাক্স, মাই ব্যাড, ম্যাক্স। আমি এখনো পড়ি নাই, নরিনের পার্টটা পড়ি নাই, যে ম্যাক্সে করছি তো। ওই যে নাইভ বায়াস ওগুলা, তারপর হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, ওটা তো হচ্ছে নরিনের নিউমেরিক্যালি পার্ট করছি। ইজি আছে। ইজি আছে, ওকে। তো এরা গেছে হচ্ছে আমাদের এই পার্টটা, এখন হচ্ছে একটু ফাস্ট ফাস্ট যাই। ওকে, কালকেরা পড়তে গেছি, এখন আসলে হচ্ছে প্রেডিকেট লজিক। ঠিক আছে, প্রেডিকেট মানে হচ্ছে ধর এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। কালকে তুই বলছিস যে প্রিপোজিশন লজিক আর প্রেডিকেট লজিকের মধ্যে পার্থক্য বলতে। তো প্রিপোজিশনাল লজিক মানে হচ্ছে ধর আমাকে যদি বললো যে টু ইজ অ্যান, যে ঠিক আছে, আমারে বলবো যে টু হচ্ছে একটা ইভেন নাম্বার, এটা কি ট্রু নাকি ফলস? হ্যাঁ, ট্রু। তাহলে এটা ট্রু। তাহলে যেই সেন্টেন্সটা দিয়ে আমি একটা ডেফিনিট অ্যান্সার পাইতেছি ট্রু আর ফলস এর, সেটা হচ্ছে আমাদের প্রপোজিশনাল লজিক। এখন আমি যদি বলি একই সেন্টেন্সে এক্স ইজ অ্যান ইভেন নাম্বার, তাহলে এটা কি ট্রু নাকি ফলস? হ্যালো, যদি আমি বলি আই ডোন্ট এক্স নো। ইজ অ্যান ইভেন নাম্বার, বলা যাচ্ছে না, এই যে এটাই, তাহলে এখানে এক্স কি একটা ভ্যারিয়েবল চলে আসছে না? একটা ভ্যারিয়েবল চলে আসছে। তো এটা হচ্ছে কি আমাদের অ্যানসারটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করতেছে যে অ্যানসারটা কি হবে, ট্রু হবে নাকি ফলস হবে। ঠিক আছে, তো এইগুলারে বলা হচ্ছে প্রেডিকেট লজিক সেন্টেন্স। ঠিক আছে, যেই সেন্টেন্স আমাদের একটা ভ্যারিয়েবল আছে, কোন একটা রিলেশন তৈরি করতে পারতেছি বা একটা শর্ত সাপেক্ষে অ্যানসার আসতেছে, সেগুলো হচ্ছে প্রেডিকেট লজিক। আর প্রিপোজিশন যে প্রপোজিশনাল লজিক হচ্ছে কি, ডাইরেক্ট আমি দেখে বলতে পারবো কি এটা ট্রু নাকি ফলস ভ্যালু, বুঝছি? এগুলো হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। তো এখন হচ্ছে আমাদের আসছে যে প্রেডিকেট লজিক। তো প্রেডিকেট লজিকের মধ্যে আমাকে একটা সিম্পল একটা সেন্টেন্স দিবে। এখন প্রেডিকেট লজিকের জন্য আমাদের হচ্ছে বাইর করা লাগে হচ্ছে সেই সেন্টেন্স গুলা, দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, একটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। কালকে টপিকে লাস্ট টপিকটা বাদ দিয়েছিলাম, ছোট একটা জিনিস, ঠিক আছে? এই জিনিসটি তো বোঝা লাগবে। তো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার কি আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারটা কি? ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার হচ্ছে যদি এটা দেখো উল্টা এ, এটা মানে হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, এটা মানে হচ্ছে ফর অল, ফর এভরি, প্রত্যেকটা। এটা হচ্ছে কাইন্ড অফ এন্ড এর মতো কাজ করে। আমরা যে এন্ড করছিলাম না, প্রত্যেকটা সবকিছু মানা লাগবে, এটা হচ্ছে ওরকম কাইন্ড অফ এন্ড এর মতো। আর এইটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, এটা কিসের মতো কাজ করবে, কাইন্ড অফ অর। এটা মানে হচ্ছে সাম, এনি, বুঝছস? এটা মানে হচ্ছে ফর অল অথবা এভরি, ঠিক আছে? এটা মানে হচ্ছে সাম, এনি বা দেয়ার এক্সিস্ট, বুঝছি কোনটারে কি বলতেছি? উল্টা এ থাকা মানে হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, আর উল্টা ই মানে হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে হচ্ছে আমি যাচাই করতেছি। ওকে, যেখানে লিখে দেওয়া আছে, বুঝছস? উল্টা এ উল্টা ই। ওকে, বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছস ভাই। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখন হচ্ছে আমাকে এই যে ওই এই যে এগুলো থাকবে, এগুলো থাকলে আমি বুঝতে পারি যে সেটা হচ্ছে একটা প্রেডিকেট লজিক, বুঝছস? এই যে এই উল্টা ই থাকলে বুঝবো প্রেডিকেট লজিক সেন্টেন্স। তো এরকম কিছু সেন্টেন্স আমাকে দেওয়া থাকবে, ঠিক আছে? এই যে এরকম যে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, আমাকে বলতে হবে যে এটা কি আসলে অর্থবোধক ভাবে সঠিক নাকি। অর্থবোধক ভাবে সঠিক মানে হচ্ছে বা স্ট্রাকচারালি সঠিক মানে হচ্ছে কি, আমি এন্ড প্রোডাক্ট একটা সেন্টেন্স বাই করব, যে এন্ড অ্যান্সার আসবে সেন্টেন্স। তাহলে এটা তো ভাই কি একটা আজগবি কিছু একটা লেখা আছে,
এই আজগুবি লেখাটার থেকে আমি বের করবো এটা একটা সেন্টেন্স। ওইটা হইতে পারলে আমি ওইটা হচ্ছে আমার হবে এটা হচ্ছে অর্থবোধক ভাবে সঠিক। ঠিক আছে? তো এখন সেন্টেন্স হইতে পারে 5 প্রকার। একটা কি হইতে পারে? একটা সেন্টেন্স হইতে পারে অ্যাটমিক সেন্টেন্স। ঠিক আছে? একরকম হইতে পারে অ্যাটমিক সেন্টেন্স, একটা হইতে পারে নেগেটিভ অফ সেন্টেন্স, একটা হইতে পারে মাল্টিপল অফ সেন্টেন্স। মাল্টিপল অফ সেন্টেন্স মানে কি? একটা ব্র্যাকেটের মধ্যে একটা সেন্টেন্স আছে, পরে হচ্ছে আরেকটা সেন্টেন্স আছে, আরেকটা সেন্টেন্স আছে। ঠিক আছে? এরকম ডট ডট হচ্ছে সেন্টেন্স আছে। এই পুরো সবগুলাকে একত্রে আমি বলতে পারবো সেন্টেন্স। ঠিক আছে? সবগুলাকে একত্রে আমি সেন্টেন্স বলতে পারি। তো এটা হচ্ছে ৩ নাম্বার। আরেকটা আছে ৪ নাম্বার। ৪ নাম্বারটা কি? সেন্টেন্স কানেক্টিভ সেন্টেন্স। কানেক্টিভ মানে হচ্ছে আমরা লাস্ট দিন যেগুলা করছিলাম, যে এইটা, এইটা, বাই ডাইরেকশনাল। ঠিক আছে? এইগুলা হচ্ছে কানেক্টিভ কানেক্টিভ। এইটা অর, এন্ড, কনজাংশন, ডিসজাংশন, ঠিক আছে? ইফ দেন, তারপরে ডাবল ইফ, এগুলো হচ্ছে কানেক্টিভ বলে। ওকে? আরেকটা এটা হচ্ছে আরেক প্রকার সেন্টেন্স। মানে সেন্টেন্স থাকা লাগবে, এই পাশে একটা সেন্টেন্স থাকবে, মাঝখানে কানেক্টিভ থাকবে, এরপর আরেকটা সেন্টেন্স থাকবে। তো এই পুরোটাকে আমি একত্রে বলতে পারবো কি? একটা সেন্টেন্স। এই পুরোটা একত্রে আমার কি হয়ে যাবে? একটা সেন্টেন্স। ওকে? আরেকটা আছে কোয়ান্টিফায়ার ভ্যারিয়েবল সেন্টেন্স। কোয়ান্টিফায়ার মানে হচ্ছে যে এটা দেখাইছি যে এই যে এরকম, অথবা এই যে এগুলা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার যেগুলো আছে এগুলা থাকবে কোয়ান্টিফায়ার। আর ভ্যারিয়েবল তো হচ্ছে এক্স ওয়াই জেড। ঠিক আছে? ভ্যারিয়েবল কি? এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। তো কোয়ান্টিফায়ার ভ্যারিয়েবল সেন্টেন্স, ওই সব পুরোটাকে আমি একত্রে পরে আমি কি বলতে পারবো? সেন্টেন্স বলতে পারবো। এই ৫ প্রকার যদি স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারগুলোকে আমি বলবো কি? সবগুলো একত্রে একটা সেন্টেন্স, মানে একটা অর্থ প্রকাশ করতেছে এগুলা। ওকে? তো এখানে হচ্ছে আমাকে বুঝতে হয় যে টার্ম কি। ঠিক আছে? টার্মের জন্য আমার লাগবে হচ্ছে টার্ম মানে হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হচ্ছে কি? নাম। ঠিক আছে? নাম, যে কোনো কিছুর নাম যেগুলো চেঞ্জ হবে না সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট। ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে যে এক্স ওয়াই জেড, মাত্রই বলছি এক্স ওয়াই জেড। আর আরেকটা টার্ম কি? একটা ফাংশনের ভিতরে টার্ম আছে। ঠিক আছে? ধরেন আমি একটা ফাংশন লিখছি, তার ভিতরে টার্ম আছে বা মাল্টিপল অফ টার্ম আছে। ঠিক আছে? তো সেইগুলাকে পুরোটাকে একত্রে আমি বলতে পারবো এই পুরোটা হচ্ছে একটা টার্ম। বুঝছি? এগুলো হচ্ছে এদের একটা নাম। ওকে? এখন আরেকটা হচ্ছে টার্ম গেছে, এরপরে আসবে প্রেডিকেট। প্রেডিকেট মানে হচ্ছে কি? প্রেডিকেট মানে হচ্ছে ধর একটা ফাংশন টাইপেরই, কিন্তু এগুলা হচ্ছে কি? যাচাই করে অর্থ দেয়, একটা রিলেশন তৈরি করে। ফাংশনের ভ্যালু হচ্ছে আমি যখন কিছু একটা ইনপুট দিব, ভ্যারিয়েবল পাঠাবো, তারপরে হচ্ছে যে কোনো প্যারামিটার পাঠাবো, সে হচ্ছে আমাকে একটা অ্যান্সার প্রোভাইড করবে। ঠিক আছে? বা ট্রু ফলস প্রোভাইড করতে পারে। প্রেডিকেটটা কি? প্রেডিকেটটা হচ্ছে একটা সম্পর্ক সৃষ্টি করা, একটা অ্যান্সারের মতো দিবে। ঠিক আছে? একটা লজিক বিল্ড করবে প্রেডিকেট গুলা, লজিক্যাল রিলেশন প্রেডিকেটের মধ্যে। ঠিক আছে? ফাংশন আর প্রেডিকেটের মেইন পার্থক্য হচ্ছে এটাই। প্রেডিকেটটা হচ্ছে একদম ডাইরেক্ট অ্যান্সার দেয় না, একদম মানে যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটার সাথে একটা রিলেশন তৈরি করার চেষ্টা করে। ঠিক আছে? হচ্ছে একটা প্রপার্টির হিসেবে বেসিসে কাজ করে। প্রপার্টি, রিলেশন, এগুলো বেসিসে হচ্ছে আমাকে অ্যান্সার দেয় প্রেডিকেট গুলা। তো প্রেডিকেট কি হতে পারে? ফাদার। ফাদারের ফাংশন দেখছিলাম না? ধর আমি যদি বলতে পারি ফাদার, ফাদার এক্স কমা ওয়াই, এটা মানে হচ্ছে যে এক্সটা আছে, এক্সটা হচ্ছে ওয়াই এর ফাদার। কিন্তু ফাংশনে কি এটা হয়? ফাংশনে আমি প্যারামিটার পাস করি, ফাংশন হচ্ছে ক্যালকুলেট করে। ঠিক আছে? ফাংশন আবার কি করে? ক্যালকুলেট করে অ্যান্সার দেয়। আর ফাদার কি করে? যে প্যারামিটার গুলো আছে, যে ভ্যারিয়েবল গুলো আছে, সেগুলোর মধ্যে একটা সম্পর্ক দেখায়। ফাংশন আর প্রেডিকেটের মধ্যে পার্থক্য বুঝতে পারছি? হ্যাঁ। এটা অনেকে সমস্যা বলে দিলাম। ঠিক আছে? তো এরপরে আছে হচ্ছে অ্যাটমিক সেন্টেন্স। তো অ্যাটমিক সেন্টেন্স হচ্ছে আমাকে কি বলতেছে? অ্যাটমিক সেন্টেন্স মানে হচ্ছে যে টার্ম ইকুয়ালস টু টার্ম যদি থাকে, যে এক পাশে একটা টার্ম, সামনে একটা ইকুয়াল টু আরেকটা টার্ম থাকে, এটা হচ্ছে অ্যাটমিক সেন্টেন্স। অথবা কি প্রেডিকেটের ভিতরে হচ্ছে টার্ম থাকবে। ঠিক আছে? টার্মের মধ্যে কি কি আছে মাত্র দেখলাম। টার্মের মধ্যে আছে হচ্ছে যে কনস্ট্যান্ট, ভ্যারিয়েবল, ফাংশন যদি থাকে, সেটা হচ্ছে সেটা সবগুলোকে একত্রে বলবো কি? অ্যাটমিক সেন্টেন্স। আবার অ্যাটমিক সেন্টেন্স কিন্তু এক প্রকার সেন্টেন্স। ওকে? এগুলো এটা বলে ফেলছি। আচ্ছা দেখ, টার্ম হচ্ছে কি? অবজেক্ট, কমপ্লেক্স টার্ম। ঠিক আছে? এগুলো জানার দরকার নেই, এগুলো এমনি দিছে। গ্রাউন্ড টার্ম হচ্ছে যেই টার্মে ভ্যারিয়েবল ছাড়া, এই টার্ম উইদাউট আ ভ্যারিয়েবল। এগুলো হচ্ছে 2 মার্কের কোশ্চেন, এখানে পরীক্ষায় আসে নাই। ওকে? এখন ধর এগুলোর কাজটা কি? আমাকে এখানে বলছে যে মাদার অফ রিনা, ঠিক আছে? মাদার অফ রিনা ইকুয়ালস টু বিনা, এইটাকে অর্থবোধক ভাবে দেখাইতে হবে। ঠিক আছে? এটা ইকুয়ালস টু আমার কি লাগবে? এটা ইকুয়ালস টু একটা সেন্টেন্স। ঠিক আছে? এখন এই এটা ইকুয়ালস টু সেন্টেন্স আমি কেমনে দেখাবো? দুটো পদ্ধতি আছে। একটা আছে টপ ডাউন, একটা আছে বটম আপ। বটম আপ মানে হচ্ছে লাস্টে হচ্ছে আমাদের অ্যানসারটা আসবে, মানে না, অ্যানসারটা কি? সেন্টেন্স। লাস্টে হচ্ছে সেন্টেন্সটা থাকবে, আর উপরে হচ্ছে এই ফাংশনটা। ওকে? এই যে কোনো একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটা উপরে থাকবে, আর লাস্টে হচ্ছে অ্যান্সার থাকবে।
এটা হচ্ছে বটম আপ। আর টপ ডাউন মানে কি? টপ ডাউনটা মানে হচ্ছে উপরে হচ্ছে অ্যান্সার থাকবে আর লাস্টে হচ্ছে আমার যে ফাংশনটা বা যা কিছু দেওয়া আছে সেটা। বুঝছি টপ ডাউন আর বটম আপ বিষয়টা কি। এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি যে এটা কিভাবে কি হইতেছে। ঠিক আছে, ধর দেখ তনিমা আমাকে রিলস পাঠাচ্ছে। তনিমাকে আমি ক্লাস থেকে বের করে দেবো। করে দে। ওর এগুলা পড়া হয়ে গেছে ভাই তনিমার, যেজন্য ও এখানে সরি বলতেছে সরি যে এর জন্য আমাকে ডিস্টার্ব করতেছে দেখছিস। হ্যাঁ ও কি কেন আছে নিজেও জানি না আমি। আচ্ছা ঠিক আছে, তো এখানের দিকে তাকা। এখানে আমাকে বলছে যে মাদার অফ বিনা এটা ইকুয়ালস টু রিনা, এটা একটা সেন্টেন্স প্রকাশ করো। তো আমার হচ্ছে এটা ফার্স্টে লিখছি বটম আপ দিয়ে লিখতেছি। বটম আপ হলে কি ফার্স্টে হচ্ছে সেন্টেন্সটা আছে আর লাস্টে হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটা কি হচ্ছে সেন্টেন্স, এটা লাস্টে দেওয়া আছে। ওকে, তো আমি কি করব এখানে দেখব কোনগুলা কি কি হিসেবে আছে। এই যে রিনা, রিনা হচ্ছে কি কারো নাম, তো নাম হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট লিখছি। ওকে, এই যে বিনা কারো নাম, এই জন্য ভিতরে কি লিখছি একটা কনস্ট্যান্ট লিখছি। ওকে, এই যে মাদার অফ, মাদার অফ হচ্ছে একটা ফাংশন, একটা ভ্যালু পাস করবে, এই জন্য এখানে আমি ফাংশন লিখছি। বুঝছি, অ্যারো দিয়ে নিচে এভাবে লিখবো। তারপর দেখ কনস্ট্যান্ট কি, কনস্ট্যান্ট হচ্ছে এক প্রকার টার্ম, তো টার্ম লিখছি। তারপরে যে কনস্ট্যান্ট কি এক প্রকার টার্ম, টার্ম লিখছি। তো এই ফাংশনটা ফাংশন আছে, ফাংশনের মধ্যে রেখে দিছি। দেখ ফাংশনের ভিতরে টার্ম আছে, এটা কি এক একটা টার্ম, টার্ম লিখছি। তো দেখ লাস্টে এই পাশ থেকে কি পেলাম, টার্ম ইকুয়ালস টু টার্ম। তো টার্ম ইকুয়ালস টু টার্ম মানে কি অ্যাটমিক সেন্টেন্স। তো অ্যাটমিক সেন্টেন্স হচ্ছে এক প্রকার সেন্টেন্স। তো আমি আমার ফাংশন থেকে অ্যান্সার পাইলাম হচ্ছে একটা সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি অর্থবোধক ভাবে প্রকাশ করছে। তো সি যে সিনথেটিক্যালি কারেক্ট সেন্টেন্স, যে এই যে মাদার অফ বিনা এটা হচ্ছে একটা সিনথেটিক্যালি কারেক্ট সেন্টেন্স। কি করছি বুঝতে পারছি? হ্যালো, ওকে। এখন এটাকে যদি আমি উল্টায়া দিই, সেটাই হচ্ছে আমার কি টপ ডাউন। ঠিক আছে, টপ ডাউনের উপরে হচ্ছে অ্যান্সার থাকবে, এরপর নিচের থেকে আমি আগাচ্ছি মাদার অফ। এটা হচ্ছে এত ছড়াছিড়া লিখবি না, এখানে লাস্টে লিখবি কিভাবে লিখবি, এটা হচ্ছে মাদার অফ রিনা এইভাবে লিখবি। হ্যাঁ এটাকে যেমন করবি। ঠিক আছে, এটা অনেক ছড়াছিড়া লিখছে, ছড়াছিড়া লিখবি না। এটা কিভাবে লিখবি, ধর MOTHER মাদার অফ রিনা ইকুয়ালস টু রিনা। ঠিক আছে, এই মাদার অফ হচ্ছে এক একটা ফাংশন, বিনা, বিনা হচ্ছে একটা কনস্ট্যান্ট, রিনা, রিনা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এরকম এত ছড়া সেটা লিখবি না, এক এক লাইন হিসেবে লিখবি। বুঝছস? এই দাগগুলা এদিক ওদিক যেতে পারে, কিন্তু এইটা আপনারা একসাথে লিখবি যদি টপ ডাউন থাকে। বুঝতে পারছি? আচ্ছা যদি টপ বুঝতে, ডাউনে কি আমরা নিচ থেকে লেখা শুরু করব? হ্যাঁ টপ ডাউনে হচ্ছে নিচ থেকে শুরু করব, আর বটম আপে না হচ্ছে উপর লেখার থেকে সময় লেখা শুরু নিচ করব। থেকে শুরু করব। হ্যাঁ লেখাটা নিচ থেকে আসবে। কোশ্চেন আমাকে কোশ্চেন আমাকে বলে দিবে যে টপ ডাউনে করতে হবে নাকি বটম আপে করতে হবে। ধর আমি না যদি ধর প্রিভিয়াস টপ কোশ্চেনের দিকে, ডাউনে আমি লেখা শুরু করলাম, আমি বুঝবো কিভাবে কতটুকু নিচের থেকে শুরু করব? এইটা বেশি বড় যায় না, এক পেজের মধ্যে হয়ে যায়, যেহেতু দেয় এক পেজের মধ্যে হয়ে যায়। তো একদম লাস্টে থেকে শুরু করলি, একটা পেজের উপরে ফাঁকা থাকবে, সমস্যা নেই তো। বুঝছস, একটা পেজের ধর আমার এই জায়গা থেকে হেডিং আছে, আমি একদম লাস্ট লাইন থেকে শুরু করলাম, লাস্টের উপর থেকে। আর ফাংশন দেখলে বোঝা যায় যে কত বড় হইতে পারে, কিছু প্র্যাকটিস করলে নিয়ে বুঝতে পারবি যে কত বড় লেখা থাকবে। ধর এই যে কোশ্চেন আমাকে বলে দিছে, যে এই কোশ্চেনটা দিছে যে শো ইউজিং টপ ডাউন অ্যাপ্রোচ দ্যাট এটা ইজ এ সিনথেটিক্যালি কারেক্ট সেন্টেন্স অফ এ ফেলো। এই যে এই সেন্টেন্সটা আছে এটা হচ্ছে সিনথেটিক্যালি কারেক্ট সেন্টেন্স। এটা একটা ছোট্ট অ্যান্সার হবে। দেখ সেন্টেন্সটা যত ছোট অ্যান্সারটা সেরকম ছোটই হবে, একটু বড় হয়ে গেলে অ্যান্সার একটু বড় হয়ে যায়। বুঝছস? এখন ধর আমার এটা দেওয়া আছে, ঠিক আছে, তো এইটা হচ্ছে আমি কি করব, এটা হচ্ছে আমি টপ ডাউন বা বটম আপের মাধ্যমে লেখা ট্রাই করি। ঠিক আছে, তো এটা দেওয়া আছে। দেখ এরা ফার্স্টের এখানে কোনো কিছু স্কিপ করা যাবে না। ঠিক আছে, এই যে গ্র্যান্ডফাদার, এই গ্র্যান্ডফাদারটা কি, গ্র্যান্ডফাদার তো হচ্ছে একটা প্রেডিকেট।
ঠিক আছে, প্রেডিকেট। কারণ কি এইটা হচ্ছে বুঝাচ্ছে কি যে জেড হচ্ছে এক্স এর, যে এক্স হচ্ছে জেড এর গ্র্যান্ডফাদার, যে এক্সটা হচ্ছে গ্র্যান্ডফাদার, জেডটা হচ্ছে গ্র্যান্ডচাইল্ড, দুটো জিনিস একটা সম্পর্ক তৈরি হয়েছে, তো এই জন্য এটা হচ্ছে প্রেডিকেট। আর এটা কি, এইটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, এই জেডটা কি, জেড হচ্ছে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে। আর এখানে আবার দেখ এই ফাদার, ফাদার কি একটা প্রেডিকেট, এই যে ওয়াই, ওয়াইটা কি একটা ভ্যারিয়েবল, এই জেড, জেড কি একটা ভ্যারিয়েবল, ঠিক আছে। তো এটা কিছু, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা, বল এটা কি, আরে উপরে করছি তো, কানেকটিভ, কানেক্ট। কানেকটিভ, ঠিক আছে, কানেকটিভ। তারপর এই যে এখানে একটা আছে, এটাও কি এক একটা কানেকটিভ, এটা পরে লিখলেও হয়, তুই অ্যারো দিয়ে সবার লাস্টে দেখাই দিতে, সেটাও হবে, ঠিক আছে। এটা হচ্ছে এক একটা কানেকটিভ। তারপর দেখ এটা, এই এক্স আর ওয়াই, এটা কি এক একটা ভ্যারিয়েবল, এই ফাদার, এই ফাদারটা কি একটা প্রেডিকেট, ওকে। তারপরে যে এক্স ওয়াই জেড, এগুলো কি, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। তারপরে এই যে এটা, এটা কি কোয়ান্টিফায়ার, ঠিক আছে, লিখলাম। এরপরে কি লিখবো, যতগুলো ভ্যারিয়েবল আছে প্রত্যেকটা এক একটা কি টার্ম, ঠিক আছে। তারপরে কি কি হয়ে গেল তাহলে, টার্ম ব্র্যাকেটে প্রেডিকেট হয়ে গেল না। আর প্রেডিকেটের টার্ম থাকলে কি সেটা হচ্ছে একটা অ্যাটমিক সেন্টেন্স, ঠিক আছে। তাহলে এই একটা অ্যাটমিক সেন্টেন্স, তো অ্যাটমিক সেন্টেন্স কি এক প্রকার সেন্টেন্স, ওকে। তারপরে একটা সেন্টেন্সের মধ্যে কি আছে, কানেক্টর আছে, ঠিক আছে, কানেকটিভ। আবার নাম নাম না, এই পুরাটা, এটা হচ্ছে কি প্রেডিকেট, পরে টার্ম, কানেকটিভ, ঠিক আছে, প্রেডিকেট, আর হচ্ছে টার্ম। এই এইটুকুকে পুরোটাকে আমি সেন্টেন্স বলতে পারবো তাহলে, এই যে এই পুরাটা কি, সেন্টেন্স। আবার এই যে সেন্টেন্স একটা, এটা হচ্ছে প্রেডিকেট টার্ম, হ্যাঁ, এটা হচ্ছে ভাঙা ভাঙি বলতে হবে, এটা হচ্ছে অ্যাটমিক সেন্টেন্স, পরে প্রেডিকেট, তারপর হচ্ছে আবার অ্যাটমিক সেন্টেন্স, এরপরে এটাকে বলতে পারবো কি, এটা হচ্ছে একটা সেন্টেন্স, ওকে। ঠিক আছে। যে এইটা যে অ্যাটমিক সেন্টেন্স দেখাইতে হবে, এই প্রেডিকেটের টার্ম মিলে যে অ্যাটমিক সেন্টেন্স হইছে, এরপর এটা যে একটা কানেক্টিভ আছে, এরপর যে এখান থেকে আবার অ্যাটমিক সেন্টেন্স হইছে, এই লাইনটা দেখাইতে হবে, তারপরে বলবো এই পুরোটা মিললে হচ্ছে আমার একটা সেন্টেন্স হইছে, হ্যাঁ। বুঝছস। তারপরে দেখ এখানে কি কোয়ান্টিফায়ার আছে, কোয়ান্টিফায়ার ভ্যারিয়েবল সেন্টেন্স হলো না, এই পাশটায় দেখ, এই পাশটার মধ্যে এই যে ফাদার, ফাদার সব কাজ শেষ, ফাদার ফাদার কাজ শেষ, এই যে এই পার্টটুকু বাকি আছে, তাহলে এই পার্টটুকু তো কি আছে, সেন্টেন্স, এটাও কি একটা সেন্টেন্স, কোয়ান্টিফায়ার ভ্যারিয়েবল সেন্টেন্স, যেখানে শিখছি যে কোয়ান্টিফায়ার ভ্যারিয়েবল সেন্টেন্স, তাহলে এটা একটা সেন্টেন্স হয়ে গেছে। তো সেন্টেন্স, তারপর আবার কি আছে, সেন্টেন্স এই যে এটা হচ্ছে কি কানেক্টিভ সেন্টেন্স, পুরোটা আবার সেন্টেন্স, বুঝছস, এরকম করে দেখাবি। হুম। বাকি যারা আছে এটা কি বুঝতে পারছি? না বুঝতে পারলে আমরা আরেকটা কোশ্চেন সলভ করি, এই কোশ্চেনটা সলভ করে দেখাবো নাকি দেখেন বুঝতে পারছিস? ওকে, তো আমি সলভ করি। না এটা এখন আছে কেন, কন্ট্রোল জেড, এখানে কি আছে ধর এক, তাইসা সলভ করতে চাইছিস? ট্রাই করতে চাইছি, তাইসা লিখতে থাক, দেখি মিলে নাকি আমার সাথে। আচ্ছা তুই তুই বাসায় সলভ কর আমাকে বলিস। p1y and p2y comma c1 ডাবল ব্র্যাকেট, এখানে আছে হচ্ছে p3y, ঠিক আছে। তাহলে দেখ এই p3, এটারে আমি কি ধরবো, এটারে কি হচ্ছে, ফাংশন। আমি একটা ফাংশন ধরবো নাকি এটাকে প্রেডিকেট ধরবো, এইটা হচ্ছে মেইন জিনিস। এটাকে কিছু বলা যেহেতু নাই, ফাংশন ধরা যায়, ঠিক আছে, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে প্রেডিকেট হিসেবে ধরা। Okay? এইটা কেন প্রেডিকেট হিসেবে ধরা, কারণ এই পাশে একটা কোয়ান্টিফায়ার আছে, আর আগে হচ্ছে একটা কানেক্টিভ আছে, যে ফাংশন ধরি, আমার এই যে বেসিকের দিকে একটু তাকা,
আর যদি তাহলে এটা যদি ফাংশন ধরি তাহলে এখানে টার্ম আসবে, এটাকে যদি তুই ফাংশন ধরস, এটা ফাংশন ভিতরে হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে এই পুরোটা মিলে একটা টার্ম হয়ে গেল। ঠিক আছে, তো টার্মের সাথে কি আছে, একটা কানেক্টিভ আছে না। এখন এই যে সেন্টেন্স কানেক্টিভ টার্ম, এরকম কোনো সেন্টেন্স নাই। সেন্টেন্সের স্ট্রাকচারে কি আছে, কানেক্টিভ, এই যে সেন্টেন্স কানেক্টিভ সেন্টেন্স বা কোয়ান্টিফায়ার ভ্যারিয়েবল সেন্টেন্স। ঠিক আছে, এন্ড আমি যদি এটাকে যে ফাংশন ধরি তাহলে এই পুরো পাশে একটা টার্ম চলে আসবে। তো টার্ম চলে আসলে কিন্তু এখানে যে টার্ম সেন্টেন্স চলে আসছে, টার্ম কিন্তু সেন্টেন্স না। ওকে, টার্ম ইজ এ পার্ট অফ সেন্টেন্স, কিন্তু সেন্টেন্স না। তো ওভাবে এটাকে আমার প্রেডিকেট ধরা ভালো, কারণ আগে আছে একটা কি আছে, কানেক্টিভ আছে। যদি কানেক্টিভ না থাকতো তাই আমি ধরতে পারতাম। ওকে, তো এটাকে এই পি থ্রিটা হচ্ছে আমাদের প্রেডিকেট। পি থ্রিটা কি, প্রেডিকেট। এই ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। পরে ভ্যারিয়েবল থেকে ওয়াই কে লিখতে পারবো টার্ম। তাহলে কি প্রেডিকেটের ব্র্যাকেটে টার্ম আছে, প্রেডিকেট টার্ম মানে হচ্ছে অ্যাটমিক সেন্টেন্স। ঠিক আছে, এই পাশের কাজটা করে ফেলছে আগে, এরপর এই পাশের কাজ করি। এইটা হচ্ছে কি একই রকম ভাবে, এইটা হচ্ছে এক একটা ভ্যারিয়েবল, এইটা হচ্ছে কি কনস্ট্যান্ট। এটা থার্ড ব্র্যাকেটে কোনো কিছু দেওয়া আছে, এইটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, থার্ড ব্র্যাকেটে যদি কোনো কিছু দেওয়া থাকে সেটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, আর এটা কি, এইটা হচ্ছে এক একটা প্রেডিকেট। থার্ড ব্র্যাকেট ওকে, নাকি এটাও কি একটা প্রেডিকেট। ও ইনভার্টেড, সরি সরি মাই ব্যাড, এটা হচ্ছে ইনভার্টেড কমা। ঠিক আছে, উপরে যদি থার্ড ব্র্যাকেট থাকে? থার্ড ব্র্যাকেট থাকবে না। ওকে, এটা হচ্ছে ভ্যারিয়েবল। আর এটা কি, এটা হচ্ছে কোয়ান্টিফায়ার। ঠিক আছে, তো দেখ ভ্যারিয়েবলটা কি, ভ্যারিয়েবলটা একটা টার্ম। তাহলে কি প্রেডিকেটের ভিতরে কি আছে, টার্ম। এটা মিলা কি হয়ে গেছে, একটা অ্যাটমিক সেন্টেন্স। এই ক্ষেত্রে একই, ও মাঝখানে এটা এটা হচ্ছে কোয়ান্টিফায়ার, লিখতে ভুলে গেছি। সেই কোয়ান্টিফায়ার না, কানেক্টিভ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কানেক্টিভ। ওকে, তো মাঝখানে একটা কানেক্টিভ আছে, আবার কি আছে, প্রেডিকেট টার্ম টার্ম। ঠিক আছে, এই প্রত্যেকটা কিন্তু অ্যারো দিয়ে দেখাবি, এই যে এটা প্রেডিকেট, এটা প্রেডিকেট, এই যে এটা কনস্ট্যান্ট তো টার্ম। হ্যাঁ, কনস্ট্যান্ট হচ্ছে এক একটা টার্ম। এই যে দেওয়া আছে, টার্মের মধ্যে কি কি আছে, কনস্ট্যান্ট আছে, ভ্যারিয়েবল আছে, ফাংশনের ভিতরে হচ্ছে আবার এটা আছে, ফাংশনের ভিতরে টার্ম। ওকে, তাহলে এখন এটারও আবার কি বলতে পারি, এটারও আমি বলতে পারি কি অ্যাটমিক সেন্টেন্স। ঠিক আছে, তো সেন্টেন্স কানেক্টিভ সেন্টেন্স, এটা মিললে আবার কি হইছে, এটা হচ্ছে আবার এই যে একটা সেন্টেন্স। ঠিক আছে, সেন্টেন্স কানেক্টিভ সেন্টেন্স, এটা হচ্ছে একটা সেন্টেন্স। আবার এখানে কি আছে, নামাই দিলাম, এটার মধ্যে আছে কি কোয়ান্টিফায়ার। এই যে ওয়াইটা কি লিখতে ভুলে গেছিলাম তখন, ওয়াইটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, আরেকটা কি আছে সেন্টেন্স। তাহলে এই পুরোটা মিললে হচ্ছে কি আমার এক একটা সেন্টেন্স। ঠিক আছে, এখানের মধ্যে যে এই যে এটা কোয়ান্টিফায়ার আর ভ্যারিয়েবল মিলে হচ্ছে সেন্টেন্স। হ্যাঁ, কোয়ান্টিফায়ার ভ্যারিয়েবল সেন্টেন্স মিলে সেন্টেন্স। কোয়ান্টিফায়ার ভ্যারিয়েবল আর এই যে এখান থেকে টার্ম এটা আসলো, তারপরে যে এখান থেকে আসলো, এই যে এই পুরোটা হচ্ছে আরেক লাইন। এখান থেকে আমি পাইলাম কি সেন্টেন্স না, হ্যাঁ হ্যাঁ, তাহলে কোয়ান্টিফায়ার ভ্যারিয়েবল সেন্টেন্স, এটা মিলে হচ্ছে আমার সেন্টেন্স। ঠিক আছে, আবার দেখ এইখানে হচ্ছে একটা যে ইয়া ছিল, কানেক্টিভ ছিল, এই কানেক্টিভটারে আবার নামায় ফেল। তাহলে কি আছে, সেন্টেন্স কানেক্টিভ। আবার এই যে এটা কি অ্যাটমিক সেন্টেন্স, এখান থেকে কাজ করছিলাম P3, এটা হচ্ছে কি আমাদের সেন্টেন্স, সেন্টেন্স কানেক্টিভ সেন্টেন্স, এটা হচ্ছে একটা সেন্টেন্স। ঠিক আছে, সেন্টেন্স কানেক্টিভ সেন্টেন্স, এটা হচ্ছে আমাদের আরেকটা সেন্টেন্স। দেখ লাস্টে আমি কি পাইছি, লাস্ট অ্যান্সারে সেন্টেন্স পাইছি, তার মানে যেটা দেওয়া ছিল আমাকে কোশ্চেনে সেটা হচ্ছে সিনথেটিক্যালি কারেক্টেড। ঠিক আছে, এই ওয়ার্ডটা কি সিনথেটিক্যালি কারেক্টেড। বুঝছি কেমনে করতে হবে, এখানে একটা লাইনও বাদ দেওয়া হ্যাঁ। যাবে না। ঠিক আছে, আমি ধর এই যে এখানে ভ্যারিয়েবল দেওয়া আছে, যে ওয়াই কি দেখলে বুঝতে পারতেছি, ওয়াই হচ্ছে একটা ভ্যারিয়েবল, ওয়াই মানে হচ্ছে টার্ম। আমাকে আগে ভ্যারিয়েবল লেখা তারপরে টার্ম লিখতে হবে। ঠিক আছে, যে কোনো একটা ভ্যারিয়েবল আছে ওয়াই, আমি ডাইরেক্টলি টার্ম লিখতে পারবো না।
আমাকে একটা ওয়াই এর আগে লিখতে হবে ভ্যারিয়েবল, তারপর লিখতে হবে টার্ম। ঠিক আছে, প্রত্যেকটা লাইন ফলো করতে হবে, নাহলে নাম্বার দিবে না, 0 দিতে পারে। বুঝছস? স্যার ক্লাসে 1 করছে, এরকম আসলে পরীক্ষা আসলে পারবো। হ্যাঁ ওকে, এই দেখ এই পার্টটুকু কি আছে, এই যে এটা যে এই যে সিমেন্টিক্যালি কারেক্ট। সিমেন্টিক্যালি কারেক্ট মানে হচ্ছে অর্থবোধকভাবে কারেক্ট, সিনথেটিক্যালি মানে হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট, স্ট্রাকচারালি গ্রামাটিক্যালি বা স্ট্রাকচারালি কারেক্ট আছে, সেটা হচ্ছে সিনথেটিক্যালি কারেক্টেড। আর সিমেন্টিক্যালি কারেক্ট মানে হচ্ছে অর্থবোধকভাবে। এখন অর্থবোধকভাবে আমি কেমনে বুঝবো? ওই যে আমরা ফাদার গ্র্যান্ডফাদার পড়াইছে, ঠিক আছে, এই যে করিম রহিম, এখানে কি দিব? করিম হচ্ছে রহিমের বাপ, ঠিক আছে। যদি গ্র্যান্ডফাদার দিই তাহলে কি বুঝাবে? ফাদার ডাবল আসলো, তো এইটা পুরো কি গ্র্যান্ডফাদারের একটা ফাংশন বোঝাচ্ছে, তাহলে এটা বুঝতে পারবো না। যখন আমরা যদি বলে ইজ রহিম ফাদার অফ সেলিম, অ্যান্সার আসছে কি ট্রু, তার মানে কি অর্থবোধক ভাবে। এখন আমাকে যদি গ্র্যান্ডফাদার বাই করতে বলে তাহলে কি কি, এক্স হচ্ছে কি করিম, ওয়াই হচ্ছে সেলিম, না সরি ওয়াই ডাবল দেওয়া কেন, ভুল আছে কিছু, ঠিক আছে। আরেকটা হচ্ছে হালিম, এটা মানে হচ্ছে হালিমের বাপ হচ্ছে সেলিম, সেলিমের বাপ হচ্ছে করিম, তাহলে করিমটা হচ্ছে দাদা, গ্র্যান্ড প্যারেন্টস জিপি হবে, আর এইটা হচ্ছে কি গ্র্যান্ড চাইল্ড, বুঝছি। আর মাঝখানে কি ফাদার। ওকে, এইটা হচ্ছে আমাদের ইয়াতেই ছিল, ল্যাবে করাইছে, তো আর বেশি ডিপলি পড়াচ্ছে না। মানে অর্থবোধকভাবে ঠিক থাকলে হচ্ছে এটা সিমেন্টিক্যালি কারেক্ট, তো অর্থবোধক ঠিক থাকতে দেয় না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এইটাই দেয় স্ট্রাকচারালি গ্রামাটিক্যালি কারেক্ট নাকি। ওকে, তো এই যে কাজগুলা করলাম, এই যে গ্র্যান্ড প্যারেন্ট, ঠিক আছে, গ্র্যান্ডফাদার গ্র্যান্ড চাইল্ড, ঠিক আছে, বাপ, এগুলো বাইর করছি, যে এই যে একটা ডোমেনে কাজ করতেছে। এখন ধর আমার ক্ষেত্রে ধর এখানে ধ্রুব আছে, ধ্রুবর সাথে এদের কোনো কানেকশন নাই, তাহলে কি আমি এখানে কোনো কিছু বলতে পারবো? আমি কি আউট অফ ডোমেন না? তো যেই ডোমেনে কাজ করে সেই ডোমেনটা হচ্ছে তার এই এদের জন্য কিনশিপ ডোমেন, বুঝছস? কিনশিপ ডোমেন হচ্ছে এটা বুঝায় নিজের পরিবারের, কিনশিপ মানে নিজের পরিবারের পার্সপেক্টিভে। তো এই করিম রহিম সেলিম হেলিম, ঠিক আছে, হালিম হেলিম বলে ফেলছি, ঠিক আছে, এদের পার্সপেক্টিভ যে একটা পরিবার, এই পরিবারটা হচ্ছে কিনশিপ ডোমেন। ওকে, এরপরে আছে হচ্ছে ইউনিফিকেশন আর হচ্ছে রেজলিউশন। হ্যালো, তোর আপাতত যা পড়াইছে সেটা কি বুঝতে পারছস? হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ, আচ্ছা, ইউনিফিকেশন আর রেজলিউশন, ঠিক আছে। ইউনিফিকেশন মানে হচ্ছে যোগ করা, ইউনিফাই করা। রেজলিউশন মানে হচ্ছে কাটাকাটি, বাদ দিব কোনো কিছু, এখানেও যোগ করতে হবে, যোগ করে কোনো কিছু বাদ দিয়ে দিব। ওকে, ইউনিফিকেশন মানে হচ্ছে যোগ করব, একত্র করব, মানে ধর দুটো জিনিস দেওয়া আছে, এই একটা জিনিস ধর এখানে কিছু একটা দেওয়া আছে, এখানে কিছু একটা দেওয়া আছে, দুইটাকে মিল করে আমি সেম বানাই ফেলবো, একটা জিনিস বানাই ফেলবো। এইটা হচ্ছে কি ইউনিফাই করা, দুইটা থেকে একত্র একটা জিনিস পাইছি, এটা হচ্ছে ইউনিফাই করা। আর এই ইউনিফাই জিনিসটাকে যদি আমি বাদ দিয়ে দিই সেটা হচ্ছে রেজলিউশন। ওকে, তো এখানের মধ্যে একটা টপিক আছে, সেটা হচ্ছে কি মোস্ট জেনারেল ইউনিফায়ার, ঠিক আছে। এখন মোস্ট জেনারেল ইউনিফায়ারটা কি, ধর আমার তো দুইটা জিনিস সেম হবে না, কারণ দুইটা আলাদা ফাংশন আছে, ঠিক আছে। এইখানে যে আমি সেম করার জন্য যেইগুলাকে এখানে হচ্ছে সলভ করা লাগে, ইউনিফাই করার জন্য কিছু জিনিসগুলোকে সলভ করা লাগে। সলভ মানে কি, ধর এখানে ওয়াই ছিল, ওয়াই কে রিপ্লেস করে আমি ধর হচ্ছে রহিম বসাই দিছি, ঠিক আছে। রহিমকে এক্স এর জায়গায় এক্স ছিল, এক্স কে রিপ্লেস করে রহিম বসাই দিছি, যে সোয়াপ করছি একটার পরিবর্তে আরেকটা, এই কোনটাকে সোয়াপ করতেছি, এইটা হচ্ছে একটা ট্র্যাক রাখা লাগে, সেই ট্র্যাকটা রাখে হচ্ছে এইটা মোস্ট জেনারেল ইউনিফায়ার। এটা হচ্ছে একটা সেট, ঠিক আছে। মোস্ট জেনারেল ইউনিফায়ার হচ্ছে একটা সেট, এই সেটের মধ্যে কি থাকে, আমি যেগুলোকে সোয়াপ করতেছি, তো এই সেটটাকে হচ্ছে থিটা দ্বারা প্রকাশ করে, থিটাকে বলতেছি মোস্ট জেনারেল ইউনিফায়ার। তো এখন হচ্ছে রিডিং করে নিস, ঠিক আছে। এমজিইউ যে থিটা প্রকাশ করে, আর সেটটা হচ্ছে এস বলতে বোঝাচ্ছে কি, আমার স্টার্টিং ফাংশন, এসটা হচ্ছে একটা স্টার্টিং ফাংশনের সেট। তো শুরুতে এই থিটাটা হচ্ছে এমটি থাকে, শুরুতে থিটাটা এমটি, কারণ কোনো কিছু সলভ করতেছি না, আস্তে আস্তে হচ্ছে এস এর গুলা থিটাতে যায়, সলভ হয়। একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবি। ধরো হচ্ছে আমাকে এস এ দেওয়া আছে, এস হচ্ছে একটা সেট, ঠিক আছে। এস এর মধ্যে কি কি দেওয়া আছে, এস এর মধ্যে এই পুরো একটা ফাংশন দেওয়া আছে, কমা দিয়ে এই পুরো একটা ফাংশন দেওয়া আছে। এখন দেখ দুটো কিন্তু সেম না, এখানে একটা ভ্যারিয়েবল, এ একটা ভ্যারিয়েবল, এ একটা ভ্যারিয়েবল, এখানে একটা জিনিস, এখানে একটা জিনিস, এখানে একটা জিনিস, একটা কিছু সেম না, সেম আছে না। তাহলে আমার এখানে কি করতে হবে, আমার এখানের মধ্যে চেঞ্জ করতে হবে। তো
তো এখন চেঞ্জ আমি করব হচ্ছে এট এ টাইম একটাকে, ঠিক আছে, এট এ টাইম আমি যে কোনো একটাকে হচ্ছে খালি চেঞ্জ করতে পারবো, বুঝতে পারছি। তো এই জন্য কি করছি, ফার্স্টে হচ্ছে আমি এটা তুলছি আর বলছি কি যে ফার্স্টে থিটা আছে, থিটা হচ্ছে এমটি, কারণ আমি কখনো কোনো কিছু চেঞ্জ করি নাই। আর সাবসেটটা হচ্ছে যে এই দুটা মিলে যেটা, ঠিক আছে, এসটা, এই এসটার মধ্যে কি কি আছে, ঠিক আছে। তো সাবসেটের মধ্যে শুধু এসি আছে, ওকে। তারপরে কি করতেছি, থিটার মধ্যে যে ফার্স্টে এই যে এটা আছে, এ করি, একটাকে বলছিলাম ধর এই যে থার্ড ব্র্যাকেটের দিকে কিছু একটা থাকে, কে এম দেওয়া আছে, এইটাকে বলে হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এক্স ওয়াই জেড এইগুলো হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। আমাদের সবসময় টার্গেট থাকবে কি, এই ভ্যারিয়েবল গুলারে কনস্ট্যান্ট দ্বারা রিপ্লেস করা, এই ভ্যারিয়েবল গুলারে বাদ দিয়ে দিব, কনস্ট্যান্ট দ্বারা রিপ্লেস করব। কারণ কি, কনস্ট্যান্টটা কখনো সহজে চেঞ্জ হয় না, ভ্যারিয়েবলটা চেঞ্জ করতে পারে, কনস্ট্যান্টটা যে আছে সেই থাকবে, চেঞ্জ হবে না, ঠিক আছে। তো আমাদের টার্গেটটা হচ্ছে কি, ভ্যারিয়েবল গুলাকে সরাই ফেলবো, আর যদি কোনো কনস্ট্যান্ট থাকে কনস্ট্যান্টের ভ্যারিয়েবলকে রিপ্লেস করে ফেলবো, ঠিক আছে। তো এইখানের মধ্যে যে লিখলো এই যে জেড বার কেএম, এটা মানে হচ্ছে জেড রে আমি কেএম দ্বারা রিপ্লেস করতেছি, ওকে। এইটা মানে কি, জেড স্ল্যাশ কেএম মানে হচ্ছে আমি জেড রে কেএম দ্বারা রিপ্লেস করতেছি। 1 এর পাশে যে সাবসেট থিটা এস এগুলো কি লিখছি? ফার্স্টে আমি শুরু করতেছি, কোনো কিছু শুরু করতেছি, আমি থিটাটা কি বলছিলাম, থিটাটা হচ্ছে আমাদের জাগুলা যেগুলাকে সোয়াপ করব, যেইগুলাকে সোয়াপ করব সেটাতে থিটাতে রাখবো। আমি যখন শুরু করতেছি তখন কি থিটাতে কিছু থাকবে না তো, না, হ্যালো, খালি। এই জন্য থিটাটা হচ্ছে ফাঁকা। আর সাবসেটটা কি, যেটা কোশ্চেনে যে ফাংশনে দেওয়া আছে একটা সেট দেওয়া থাকবে, যেটা সেটটাকে ইউনিফাই করতেছি, একটা পুরো সেটটাকে, এখানে দেখ দুটা সেটের দুটা পার্ট আছে, একটা আছে হচ্ছে পি1 এর একটা ফাংশন আছে, আরেকটা হচ্ছে পি2 এর একটা ফাংশন আছে। আমি কি করব, এই দুটা ফাংশনটাকে ইউনিফাই করব, যাতে এই পি2 পি1 এ কনভার্ট হয়ে যায়, বা পি1 পি2 তে কনভার্ট হয়ে যায়, যে কোনো একটা কাজ করব, ঠিক আছে, যে কোনো একটা কাজ করব, উঠতেছে কিনা, ওকে। তো এই জন্য তো সাবসেটের মধ্যে আমি কি লিখতেছি, এই যে এসি আছে, সাবসেট এস, এস এর মধ্যে কি পুরাটা আছে, তুই চাইলে পুরাটুকু লিখতে পারোস এস এর পরিবর্তে, বা সিঙ্গেল একটা জিনিস লিখতে পারোস, বুঝছি। সাবসেটটা হচ্ছে আলটিমেটলি ইউনিফাই করার পর আমার যে অ্যান্সারটা আসবে, সেই অ্যান্সারটা কি, সেই অ্যান্সারটা হচ্ছে সাবসেট, বুঝছি। হ্যালো, তো এখন হচ্ছে আমি ফার্স্টে কি করব, এই যে এই কোশ্চেনটা দেখলাম, কোশ্চেনের মধ্যে আমারে বললো যে ফার্স্টের দুটো ভ্যালু চেক করি। আমি তিনটা ভ্যালু আছে, এখানে হচ্ছে আমাদের কে এম আছে, এখানে আমাদের এক্স ওয়াই আছে, এখানে জেড ইউ আর এফ ওয়ান আছে। তো ফার্স্ট ভ্যালুটা হচ্ছে কে এম, ফার্স্ট ভ্যালুটা হচ্ছে জেড। তো আমি কি করব, এই ভ্যালুটাকে যদি জেড থেকে বাদ দেওয়া দিই, তাহলে আমার একটা সেম হয়ে যায়, কে এম আর কে জেড সেম হয়ে যায়। তো জেডটা হচ্ছে ভ্যারিয়েবল, কে এমটা হচ্ছে কনস্ট্যান্ট। সবসময় টার্গেট থাকবে কি, কনস্ট্যান্ট দিয়ে ভ্যারিয়েবলকে রিপ্লেস করা, সেই জন্য এটা করছি, কনস্ট্যান্টটাকে ভ্যারিয়েবল দিয়ে রিপ্লেস করছি, জেড স্ল্যাশ কে, এটা মানে হচ্ছে কে এমটাকে জেড দ্বারা রিপ্লেস করতেছি। তো সাবসেটটা এখন দেখতে কেমন হবে, আগে ছিল এরকম, এখন জেড ব্লক হবে। তো দেখ এই যে পি1 আছে, পি1 এ কে এম আছে, এখানে এক্স আর ওয়াই ছিল, এক্স আর ওয়াই আছে, দেখ এখানে জেড এর পরিবর্তে কে এম আসছে, দেখ এই ফাংশনের ভিতরে যখন জেড ছিল, তো ফাংশনের ভিতরে কে এম চলে আসছে, বুঝছো। যে সকল জায়গায় কে এম ছিল প্রত্যেক জায়গায়, যে সকল জায়গায় জেড ছিল প্রত্যেক জায়গায় আমি এখন কে এম লিখে ফেলছি, বুঝতে পারছি। তো এরপরে আমি কি করব, সেকেন্ড দিকে যাব, একটা সেম করে ফেলছি, এরপরে কি আছে এক্স, আর এখানে আছে ওয়াই। তুই যে কোনো কিছু করতে পারোস, তুই এক্স রে ওয়াই দ্বারা রিপ্লেস করতে পারোস, অথবা ওয়াই রে এক্স দ্বারা রিপ্লেস করতে পারোস, তোর চয়েস, ঠিক আছে, এখানে কোনো নিয়ম নাই। তো স্যার কি করছে, এক্স রে ওয়াই দ্বারা রিপ্লেস করছে, তো যে সকল জায়গায় ওয়াই আছে সেই সকল জায়গায় এক্স রে লিখবো। আর এই ভ্যালুটা কি আগেই রিপ্লেস করছি, তো ট্র্যাক রাখতে হবে, তো এটা এখানে থাকবে। নতুন একটা হচ্ছে অ্যাড হয়েছে কি, এক্স রিপ্লেস বাই ওয়াই। তো দেখ এখানে এক্স ছিল, এক্স এর পরিবর্তে ওয়াই চলে আসছে, ওয়াই সরি ইউ চলে আসছে, ইউ মাই ব্যাড, ওয়াই ইউ রে ওয়াই বলতেছিলাম। তো এক্স এর পরিবর্তে ইউ চলে আসছে, ওয়াই ছিল ওয়াই এর জায়গায় আছে, এখানে ওয়াই ইউ তো ইউ এর মতো ছিল, আর কোনটা চেঞ্জ করে না, তো বাদ বাকিগুলা সেমই আছে, খালি এই জায়গায় চেঞ্জ হয়েছে, বুঝছি। এরপরে কি, এর লাস্টেটা দেখবো, লাস্টেটা কি আছে ইউ, আর এই পাশে কি আছে এফ অফ কে এম। তো ইউ হচ্ছে কি আমাদের ভ্যারিয়েবল, আর এফ অফ কে এমটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এই এফ অফ কে এম দ্বারা এফ ওয়ান কে এম দ্বারা ইউ রে রিপ্লেস করে দিব,
ইউটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। ওকে, তো এর জন্য y রিপ্লেসড বাই f1 km তো করলাম, তো আমার পুরো সেমটা একটাই জিনিসে কনভার্ট হয়ে যায়, এর জন্য ডাবল না লেখা একবারই লিখছি। তো দেখ দুটা জিনিস ছিল, দুইটা ফাংশন আলাদা আলাদা ছিল, এখন ইউনিফাই হয়ে একটা চলে আসছে। এই পুরো প্রসেসটাকে বলে ইউনিফিকেশন। বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ ওকে। আর এইটা হচ্ছে থিটা। অনেক ব্র্যাকেট সময় গুলো কি কি হবে? ব্র্যাকেট গুলা কি হবে মানে? তোর কোশ্চেন বুঝি নাই তাইসা। হ্যালো, না না, বুঝছি বুঝছি। ওকে। তো এখানে এটা হচ্ছে আমাদের ফাইনাল ইউনিফাই করা ফাংশন, আর এটা হচ্ছে কি মোস্ট জেনারেল ইউনিফায়ার। আমি কোনগুলো কোনগুলো সলভ করছি, তো এই দুটোই চাই পরীক্ষার হলে যদি আসে। আর একটা কি আসতে পারে থিওরি হিসেবে, এই যে এই প্রসেসটা আমি কি কি প্রসেস করছি সেটা হচ্ছে একটা অ্যালগোরিদম, এই অ্যালগোরিদমটা আসতে পারে, তো দেখে নিস। আরেকটা হচ্ছে এই যে ইউনিফাই করার প্রসেস হচ্ছে এইটা। ওকে, এরপরে কি আছে রেজলিউশন। ঠিক আছে, তো রেজলিউশনটা কি কাটাকাটি। এখন আমি এখানে চেক করতেছি যে ধরো আমার p1x আছে। আচ্ছা শেষ কি আছে? ও কিরে তুই চুপচাপ বসে আসছিস, আমি বলতেছি কি আমার ভাই কই, আয় হায়, এই পার্ট এটা ঢুকতে নাই মাথায়, ভিডিও আবার দেখালে ছেলে। হ্যাঁ, আচ্ছা দেখ এরপরে কি করতেছি আমি হচ্ছে এখন, এর পরের গুলো তো তোর মাথায় ঢুকবো না যদি এই পার্টটা না ঢুকে। একটু ব্রেক দে। আচ্ছা এই পার্টটা শেষ করে ব্রেক দিতেছি, ঠিক আছে, কারণ লাস্টের স্লাইডটা অনেক টাফ। ওকে, তো এই পার্টটা বুঝ, এটার পরে একটু ব্রেক দিতেছি, ঠিক আছে। তো আমারে বলছে যে যে এটা 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 তিনটা ফাংশন আছে, এটা হচ্ছে একটা জিনিস। আবার এখানে এটা 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 কিন্তু এক একটা জিনিস, ঠিক আছে। প্রত্যেকটা কি হয়েছে অর দ্বারা যুক্ত আছে, প্রত্যেকটা হচ্ছে অর দ্বারা যুক্ত আছে, ঠিক আছে। এখন আমার চেক করতে হবে কোনটাকে আমি ইউনিফাই করতে পারি, ঠিক আছে। ইউনিফাই কোনটাকে কোনটাকে করা যায়। এখন দেখ ওয়ান আছে, ওয়ান কোনো জায়গায় আছে না, তাহলে এটাকে ইউনিফাই করা যাইতেছে না। তারপরে দেখ থ্রি কোন জায়গায় আছে, পি থ্রি কোন জায়গায় আছে না, ইউনিফাই করা যাইতেছে না। পি ফোর কোনো জায়গায় যায় ইউনিফাই করা যাবে না, এটাও কোনো জায়গায় না ইউনিফাই করা যাবে না। আছে কি পি ফাইভ আর হচ্ছে পি ফাইভ, ঠিক আছে, দুইটা আসতে এই দুটোকে ইউনিফাই করতে পারবো। তো এই দুটোর মধ্যে আমার চেঞ্জ আছে কোন কোন জায়গায়, চেঞ্জ আছে হচ্ছে এক জায়গায়, ঠিক আছে। এই জায়গায় তাকাই আবার ইউনিফাই করার করতে গেলে চেক করবো চেঞ্জ কোন কোন জায়গায় করতে হবে। তো চেঞ্জ করতে হবে কি, দেখ এখানেও ফার্স্টের ঘরে কে এম আছে, এখানে ফার্স্টের ঘরে কে এম আছে, এখানে সেকেন্ড ঘরে এক্স আছে, সেকেন্ড ঘরে আর এম আছে। তাহলে আমি যদি এক্স কে আর এম দ্বারা রিপ্লেস করে দিই তাইলে কি আমাদের ইউনিফাই হয়ে যাবে না? এই দুটো মিলে গেছে, বুঝছস। তো আমি সেই কাজটাই করব, এখানে একটা লাইন লেখে নেই, আমি লিখাই দিই। ওকে, তো আমি কি কাজ করতেছি, ওকে, আমি হচ্ছে ধর p1 p1x or এখন যে p5। p1 এ একটা x আছে, ওই x রিপ্লেস হবে? হ্যাঁ হ্যাঁ, p1 এ যে x আছে সেই এক্সটা রিপ্লেস হবে। কারণটা কি, x টা হচ্ছে ভ্যারিয়েবল আর rm টা হচ্ছে কনস্ট্যান্ট। x টা হচ্ছে ভ্যারিয়েবল আর rm যেটা হচ্ছে কনস্ট্যান্ট। কেন? কারণ হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে আছে। যত জায়গায় x পাবো সব জায়গায় রিপ্লেস করে দেবো, তাই তো? হ্যাঁ, সব জায়গায় রিপ্লেস করে দিব। তো ও সরি, এখানেও x আছে, p1 টা x আছে, আমি রিপ্লেস করতে ভুলে গেছি, ভালো কথা মনে করে দিছস। ওকে, এই জায়গায় x আছে, এই x টাও রিপ্লেস করতে হবে, খেয়াল করিনি। ওকে, তো x আগে রিপ্লেস করতেছি কি দ্বারা, rm দ্বারা, rm দ্বারা রিপ্লেস করে দিছি। তো km এর পরিবর্তে এখানে rm চলে আসছে। ওকে, আবার অর আছে p3 y লিখছি, তারপরে নট p4 sm z, ঠিক আছে। এরপরে কি আছে অর নট p5 কথা অনেক কেটে am যাচ্ছে কিন্তু। rm। এই ধ্রুবত, আমি তোকে একটা কোশ্চেন দিয়ে এটা একটু সলভ করে দে। আচ্ছা ঠিক এই আছে, একটু ব্রেক দিব, ব্রেকের রিজলিউশন পরে সলভ করে দিব। রিলেটেড আচ্ছা ঠিক আছে। ছবি আচ্ছা পাঠাই দেখ, দিচ্ছি। ওকে পাঠা দে। এখন দেখ এখানের মধ্যে আমি কি করব, সেম সেম হয়ে গেছে। এখন দেখ নর্মাল ম্যাথের নিয়ম, যদি এক্স মাইনাস এক্স করি অ্যান্সার কি আসবে?
0। তো দেখ এখানে কি আছে, নেগেটিভ p5 আছে, আর এখানে আছে হচ্ছে p5। তো p5 আর নেগেটিভ p5 যদি একত্র করি আমার অ্যান্সারে কি আসবে, 0। 0 মানে হচ্ছে বাদ, 0 মানে কি বাদ হয়ে যাচ্ছে। তো দেখ আমি যদি এখান থেকে এই p5, ঠিক আছে, এখান থেকে এই p5 আর এই নট p5টাকে ইউনিফাই করি, তাহলে আমার কি হয়ে যাবে, এই দুটো বাদ হয়ে যাবে। এই দুটো বাদ হয়ে গেলে আমার কি থাকতেছে, এই লাস্টের এই লাইনটা থাকতেছে, আমার থাকতেছে হচ্ছে p1 rm or p3y। এখন দেখ এটার পরে যে নেক্সট লাইন শুরু হয়েছে, এটাকে আমরা অর দিয়ে লিখবো, অর, কারণ হচ্ছে রেজলিউশনের রুলস এটা অর দিয়ে লেখে, ঠিক আছে, নট p4 smz or p6 hm। ওকে, কি করছি বুঝতে পারছি। এইটা হচ্ছে যে ইউনিফাই করছিলাম সেটাকে বাদ দিয়ে দিছি, এই যে যেখানে লেখা আছে ইউনিফাই। তো আমি এখানে কি, এখানে স্যারের ব্র্যাকেটে লেখা নেই, তো লিখতে হবে পরীক্ষার হলে, লিখবি কি থিটা ইকুয়ালস, এখানে লিখি থিটা ইকুয়ালস টু হচ্ছে ইউনিফাই p5 কমা নেগেটিভ অফ p5। ওকে, তো আমার সেটা বাদ হয়ে গেছে, যদি একের অধিক ইয়া হয় তো সেগুলো বাদ। কি করছি বুঝতে পারছি। হ্যাঁ, ওকে, তো তোমাদের হচ্ছে ব্রেক দিলাম 15 মিনিটের জন্য, 10-15 মিনিট। টুথপিক দেখ।